যে সাহায্য করবে মা তাকে ডাকতে বড্ড দেরি হয়ে যায়, তাই না? এটাও আমাদের সঙ্গে হয়, দেখবে প্রত্যেকে মানুষ মাত্র জীবনে কষ্ট দুঃখ জ্বালা যন্ত্রণা থাকে, আর থাকলে কি করি আত্মীয় পরিজন বন্ধু বান্ধব গ্রাম প্রতিবেশী সবার কাছে বলে বলে বেড়াচ্ছি, কিন্তু তোমার দুঃখের কি লাঘব হচ্ছে? হচ্ছে না, আরো বেড়ে যাবে। তোমার কষ্টের কথা তুমি যখন কাউকে বলবে তুমি হাসির পাত্র হবে, এইটা মনে রাখতে হবে। তোমাকে দেখে তারা হাসবে, তারা বলবেন ঠিক হয়েছে বেটা, কিন্তু যার কাছে বললে তোমার কাজ হবে তার কাছেই তো কেউ আমরা প্রথমে যাই না। দেখো দ্রৌপদী এটাই শিক্ষা দিল, সবশেষে বুঝতে পারলো তার সখা কৃষ্ণ ছাড়া আর কেউ সাহায্য করতে পারবে না। সবার সামনে দাঁড়িয়ে বলে উঠলেন, তোমরা খালি এটাই চাও যে আমাকে বিবাসনা করো, ঠিক আছে, আমিও দেখতে চাই কি করে আমার সঙ্গে এটা হতে পারে। এক হাত দিয়ে বক্ষের কাপড়টা ধরে এক হাত দিয়ে ডাক দিয়েছিল, হে ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ দেখা দাও। আসছে না। হে দ্বারকাধিপতি কৃষ্ণ দেখা দাও। আসছে না। হে গোলকপতি কৃষ্ণ দেখা দাও। আসছে না। তিনবার ডাকা হয়ে গেল, আসছে না। দ্রৌপদী রেগে গিয়ে বলছে, তার মানে তুমিও দেখতে চাও আমি এই সভার মাঝখানে বিবাসনা হই? ঠিক আছে, তুমিও যখন এটাই চাইছো তাই হবে। তবে শুনে রেখো সখা, এ দেহটা সাধারণ মানুষের মতো জন্ম নয়, আমি অজনী সম্ভবা, আমার আগুন থেকে জন্ম। আর যেদিন থেকে আমার জন্ম আমার দেহ মন প্রাণ আমি তোমার চরণে নিবেদন করেছি, আর আজকে দেখি তুমি কি করে থাকতে পারো। এইবার বক্ষের কাপড়টা ছেড়ে দি, শুধু একবার ডাক দিল, হে প্রাণপতি দেখা দাও। হে প্রাণপতি দেখা দাও। প্রাণপতি দেখা দাও। হে প্রাণপতি দেখা যেই না বলা প্রাণপতি দেখা দাও, সঙ্গে সঙ্গে ভগবান আঙুল থেকে কাপড়টা খুলে যেখান থেকে দুঃশাসন বস্ত্র টেনে নেবে শেষ ওইখানে জুড়ে দিয়েছে। কি গো, ডাকার মতো তো ডাকতে হবে। দ্রৌপদী রেগে গেছে, কেন তুমি এত দেরি করলে? আমি এতক্ষণ ধরে তোমাকে ডাকছি। ভগবান হেসে উঠল, আমি দেরি করিনি সখী, তুমি আমার ডাকতে দেরি করেছো। আমি তো সবার দরজায় রেডি হয়ে দাঁড়িয়ে আছি, শুধু একবার ডাকার অপেক্ষা। আমাকে একবার যদি মন প্রাণ দিয়ে কেউ ডাকে, সবকিছু কামনা বাসনা শূন্য করে যদি ডাকে, আমি তৎক্ষণাৎ তার হৃদয় ঘরে প্রবেশ করি। তাহলে আমি তিনবার ডাকলাম, তুমি এত দেরি করলে কেন? ভগবান হাসছে আর বলছে, সখী দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, রেগে যেও না। তুমি প্রথমে কি বলেছো? বলে কেন বললাম দ্বারকাধিপতি কৃষ্ণ। বলে তোমার হস্তিনাপুর থেকে দ্বারকা 3 দিনের পথ, আসতে টাইম লাগবে না? তারপরে কি বলেছো? গোলকপতি কৃষ্ণ দেখা দাও। হস্তিনাপুর কোথায়, গোলক কোথায়, টাইম লাগবে না? তারপরে কি বলেছো? ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ কোথায়, হস্তিনাপুর আর কোথায় বৃন্দাবন, আসতে টাইম লাগবে না? তা 3 বার নয় ভুল করেছি, তাহলে 4 বারের ডাকে কেন এলে? সখী 4 বারে কি বলেছো? বলে আমি বললাম প্রাণপতি দেখা দাও। এখনো বুঝতে পারছো না? তোমার হস্তিনাপুর কোথায় আর তোমার প্রাণ কোথায়? কেউ যদি একবার প্রাণপতি দেখা দাও, সব থেকে ভজনের ঊর্ধ্বে তো বাবা মধুর রসের ভক্তরা, যদি ভগবানকে স্বামীর জায়গায় কেউ বসায়, 4টে ভাবে ভালোবাসা সোজা, শান্ত দাস্য সখ্য বাৎসল্য, এ 4টে সোজা। মধুর ভাবে প্রেম করে দেখো,
স্বামীর জায়গায় তুমি ভগবানকে বসাও। স্বামীকে যে প্রেম যে ভালোবাসা দিয়েছো সেটা ভগবানকে দাও। দ্রৌপদী, কেউ যদি একবার আমায় প্রাণপতি দেখা দাও বলে, পৃথিবীর আমি যে প্রান্তে থাকি না কেন, আমি তৎক্ষণাৎ তোমার কাছে এসে দাঁড়িয়ে গেছি। বেশ, এইবার দ্রৌপদী তো দাদুকে ক্ষমা করে দিল। আর যখন ক্ষমা করে দিল, ভীষ্ম বলছে দেখো এবার তো আমি মরবো, কিন্তু এখন তো দক্ষিণায়ন চলছে, আর দক্ষিণায়ন চলাকালীন ভীষ্ম মরবে না, উত্তরায়ণ করবে তবে মরবে। কেন? এই উত্তরায়ণ চলাকালীন যদি ভীষ্ম দেহ ত্যাগ করে, তাহলে আর মনুষ্য জীবনে নয়, দেবলোকে যেতে হবে। ওই জন্য দক্ষিণায়ন চলছিল, এবার উত্তরায়ণ পড়েছে, আর আমার কৃষ্ণ তো সব জানে, এবার ভীষ্ম দেহ ত্যাগ করবে। এইবারে দরজার ধারে দাঁড়িয়ে আছে, কারণ ভগবান বুঝতে পেরেছে ভীষ্ম এবার চলে যাবে। এইবারে যখন দরজার ধারে ভীষ্মকে দেখবে বলে দাঁড়িয়ে আছে কৃষ্ণ, ভীষ্মকে দেখে বলে কৃষ্ণ তুমি তো কথা দিয়েছো আমার মৃত্যুর সময় তুমি পাশে দাঁড়াবে। ভগবান সরসজ্জার পাশে এসেছে, এসে বলছে ভীষ্ম বলো তুমি চলে যাবে, যাবার আগে তুমি কোন রূপে আমায় দেখতে চাও? বলো কোন রূপ? বলছে শোনো, আমি বৃন্দাবনের কৃষ্ণ রূপ যদি দেখতে চাও আমি দেখাবো, যদি মথুরার কৃষ্ণ রূপে দেখতে চাও দেখাবো, দ্বারকার কৃষ্ণ রূপে দেখতে চাও দেখাবো। বলো কোন রূপে দেখবে? সত্য ত্রেতা দ্বাপর প্রতিটা যুগে যুগে আমি দেখলাম ভক্ত ভগবানের চরণে বসে, আরে কুরুক্ষেত্রের রণাঙ্গনে আমি দেখলাম আমার ভগবান ধরে ওই ভক্তের পায়ে আমি যে রূপে ভগবান ধরে ভক্তির পায়ে, ওরে কৃষ্ণ রে ওরে কৃষ্ণ সেদিনে যেমন কুরুক্ষেত্রের রণাঙ্গনে অর্জুনের রথের সারথি হয়ে অর্জুনের মতো ভক্তের সামনে ঢাল হয়ে দাঁড়াইলি, আগত কলিযুগে যদি অর্জুনের মতো আগে যেন ভক্ত জন্ম নাই, কৃষ্ণ রে তুই অমনি করে দাঁড়াইলি। আমি এই নিবেদন তুই তেমনি করে সেদিন আমার ভগবান দ্রৌপদীকে বুঝিয়ে দিল, দ্রৌপদী ওই দ্রৌপদীর বস্ত্রহরণ কালে ভীষ্ম কিছু প্রতিবাদ করেনি, কেন জানো? সেদিন তো দুর্যোধনের অন্নে প্রতিপালিত হয়েছে, আর দুর্যোধন অসৎ, আর অসতের অন্ন খেতে খেতে ভীষ্মের সর্ব অঙ্গটা পাপী হয়ে যাচ্ছে, সব ভজন নষ্ট হয়ে গেল। আর যেদিন দ্রৌপদীর বস্ত্র হরণ হলো সেদিন ওই দুর্যোধনের অন্ন খেতে খেতে শরীরের রক্তগুলো পাপী হয়েছিল, তাই সৎ কথা বার হলো না। আর আজকের সরসজ্জায় পাণ্ডবদের কি করে রাজ্য চালাতে হয় শিক্ষা দিচ্ছিল। কেন?
না এখন যে রক্তগুলো আছে সেই বদ রক্তগুলো, অসতের রক্তগুলো সব পড়ে গেছে, আর যতটুকু রক্ত ছিল সতের রক্ত ছিল। তাই তো ওই পাণ্ডবদের কি করে রাজ্য চালাতে হয় ওই শিক্ষাগুলো দিতে পেরেছিল। তো আজকে সেই ভীষ্ম ভগবানের ওই রূপ দর্শন করে উত্তরায়ণ পড়লো, ভীষ্ম দেহ ত্যাগ করেছিল। তাহলে মা এইটুকু শুনে কি বুঝলাম? সঙ্গ দোষ, অসতের সঙ্গ করলে তুমি যত ভজন সাধন করো না কেন তোমার কোনো না কোনো দিন অপরাধ হয়ে যাবে। তাই তো আজকে নবদ্বীপের মাটিতে সচিমাও একটা অপরাধ করেছিল। মা যেখান থেকে এসেছিলাম আবার সেখানে ফিরলাম, মনে পড়ছে তো? নিতাই চাঁদ প্রশ্ন করলো, দাদা সবাইকে নাম দিচ্ছ, মাকে কেন দিচ্ছ না? কি বাবা মনে পড়ছে? চলো আবার সেখানে যাই। তা এমন সময় নিমাই বলছে আমার মা অপরাধ করেছে। বলে কার কাছে? বলে অদ্বৈত আচার্য গোসাই। অদ্বৈত আচার্য গোসাইকে বাবা ভোলানাথ, তিনি কলিযুগে হয়েছে শিব ঠাকুর নয়, অদ্বৈত আচার্য গোসাই। আর তার কাছে অপরাধ করেছিল সচিমা। কি অপরাধ? না এই অদ্বৈত আচার্য উনি তো 12 বছর তুলসী ভাসিয়ে আমার গৌরকে ডেকেছিল, কিন্তু জানো সচিমার গর্ভে যখন 8টা মেয়ে জন্মালো তখনই অদ্বৈত প্রণাম করেছিল। কেন? মনে মনে ভাবলো প্রণাম যদি না করি তাহলে চিনব কি করে কে ভগবান? কি বাবা চিনব কি করে কে ভগবান? কারণ অদ্বৈত আচার্যের প্রণাম গ্রহণ করা চারটিখানি ব্যাপার নয়। জানো নবদ্বীপে কি হয়েছিল একবার? এই অদ্বৈত আচার্যের ছোটবেলার নাম কমলাক্ষ, আর মা নাভা দেবী। তা মায়ের হাত ধরে কমলাক্ষ নবদ্বীপে গেছে। আর নবদ্বীপে গিয়ে মন্দিরে মন্দিরে মা নাভা দেবী প্রণাম করছে। একটা কালী মূর্তি কালী মন্দিরে গেছে জগৎ জননী মা। তা নাভা দেবী বলছে কমলাক্ষ মায়ের মন্দিরে এসেছি বাবা, একটু মাথাটা ঠুকে প্রণাম কর। কমলাক্ষ হাসছে আর বলছে ও মামা আমি প্রণাম করব না। কেন প্রণাম করবি না কেন? বলে না আমি যদি প্রণাম করি তাহলে মূর্তি এক্ষুনি দ্বিখণ্ডিত হয়ে যাবে। এই তুই কি নিজেকে বড় সাধক মনে করিস না? বলে মা বিশ্বাস করো আমি সাধক টাধক কিছু নয়, কিন্তু আমি যদি প্রণাম করি এই মূর্তি ভেঙে যাবে। যেটা আপনারা জানছেন আমি জানছি সেটা মা নাভা দেবী জানে না, কারণ মা তো সন্তান রূপে পেয়েছে। মা কি জানে যে ওটা পরম বৈষ্ণব বাবা ভোলানাথ আজকের কমলাক্ষ হয়ে জন্ম নিয়েছে? জানে না তো। তারপর মা বারবার বলছে এই প্রণাম কর। আর বলো মা বাবা পরম বৈষ্ণব ভোলানাথের প্রণাম আমার মা নিতে পারে? মূর্তি ভেঙে যাবে না। বারবার মাকে বোঝাচ্ছে কিন্তু বুঝছে না। এবার যার মন্দির সে এসে বলছে কমলাক্ষ তুই কি মনে করেছিস তোর প্রণামে আমার এত, তুই জানিস আমার এটা পাথরের মূর্তি কোনোদিন ভাঙবে না। বলে বেশ তোমরা যখন বারবার অনুমতি দিচ্ছ আমি প্রণাম করব, তবে মনে রেখো যদি ভেঙে যায় আমাকে কিন্তু বকাবকি করবে না। ঠিক আছে কই তুই ভেঙে দেখা। এইবার কমলাক্ষই আমার যেই না জগৎ জননী মায়ের চরণের কাছে গেছে, আর মায়ের কাছে গিয়ে সবে বাবার মাথাটা মার পায়ে ঠেকাতে যাবে, সে ঠেকাবার আগে মাঝখান থেকে মূর্তি দ্বিখণ্ডিত হয়ে দৈববাণী করলো প্রভু তুমি আমায় প্রণাম করছো, তুমি ভাবলে কি করে তোমার প্রণাম আমি গ্রহণ করতে পারবো? দেখো কিন্নি আমি করতে চাই, কিন্তু এরা তো বোঝে না, সন্তান রূপে পেয়েছে আমি কে এরা জানে না, তাই তো করতে বললো। কি করব বলো? সমাজে দেখাতে গিয়ে প্রণাম করতে গেলাম, আমি জানতাম এটা হবে। সবাই তো অবাক হয়ে গেল। তাহলে এই কমলাক্ষ যিনি দীক্ষার পরে অদ্বৈত আচার্য, তাহলে কতটা শক্তিমান। এইবার যেই না সচিমার কোলে একটা একটা করে মেয়ে আসে, ভগবানকে চিনতে হবে, প্রণাম করে পরপর 8টা মেয়ে একটা একটা করে মারা যায়। নবম গর্ভে বিশ্বরূপ এলো, তাকেও প্রণাম করলো। সে বেটা 16 বছর বয়সে সন্ন্যাসী হয়ে গেল। মানে 9টা ছেলে মেয়ে সব চলে গেল। এইবার নিমাই যখন জন্মেছে কিছুতেই ওই অদ্বৈতকে আর ধারে কাছে আসতে দেবে না। সচিমা বুঝতে পেরে গেছে যদি একবার অদ্বৈত নিমাইকে প্রণাম করে নিমাইও বুঝি আমায় ছেড়ে চলে যাবে। 5 বছর নিমাইয়ের বয়স হয়ে গেল, আর অদ্বৈত আচার্যের বয়স তখন 57 বছর। এইবার পিছন থেকে গুটি গুটি পায়ে আসছে একদিন নিমাইকে প্রণাম করবে বলে, আর সচিমা দেখা মাত্র রেগে গেছে, দাঁড়া
পা দিবি না ঘরে। সবাই তোকে বলে অদ্বৈত, আমি বলবো তুই অদ্বৈত নয়, তুই হলি দ্বৈত। হয়ে গেল বাবা নিজের অজান্তে বৈষ্ণব অপরাধ। আবার যেমন তেমন এই আমাদের মতো বৈষ্ণব হলে হতো, ত্রিলোকের বড় বৈষ্ণব তার কাছে অপরাধ করে ফেললো। একজন বৈষ্ণবকে দ্বৈতের সঙ্গে তুলনা করলো, তাতে হয়ে গেল সচিমার মহা 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 অপরাধ। সেই দিন থেকে পাপী হয়ে আছে। আর আজকে যেই না সচিমাকে নিতাই চাঁদ কথাটা বলেছে, সচিমা ছুটে গিয়ে অদ্বৈত আচার্যের চরণে বসেছে। অদ্বৈত আচার্য বলছে, মা এটা কি করছো? আমি তোমার সন্তান সম, ছেড়ে দাও পাটা। আর সন্তানের কাছে, বাবা মার কাছে কোনোদিন ছেলে মেয়ে বড় হয়? আমি ক্ষমা করে দিলাম মা, তুমি আমার চরণ স্পর্শ করো না। হরি বল। তা যেই না আমার কমলাক্ষ পরবর্তীতে অদ্বৈত আচার্য ক্ষমা করে দিল, সঙ্গে সঙ্গে আমার নিমাই এসে মার গলাটা ধরে, ও জামা এবার বলো তো দেখি। বলি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে হরে হরে। আজ গায়ে গোডা জীবের তরে, আজ গায়ে গোড়া জীবের তরে, গায়ে গোড়া জীবের তরে। শ্রীনন্দের নন্দ শ্রী মধুসূদন, শ্রীনন্দের নন্দন শ্রী মধুসূদন। আজ মুরলী বাজা নিকেতনে, গায়ে গোড়া জীবের তরে, গায়ে গোড়া জীবের তরে। কেহ বলে পুরবেতে রাম বধিলা, কেহ বলে পুনমিতি উলু কই মাঠে মাঠে কেহ বলে পুরবেতে রাম বধিলা, কেহ বলে পুনমিতি আমার গোড়ারি। গোড়ারি গোড়া 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 গোড়ারি গোড়া গোড়ারি। ওই নদীর চাঁদে গড়া আমার প্রাণে গোড়া। কেহ বলে পুনর্বে রাবণ বধিলা, আজি গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা, এই গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা। এই গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা। শ্রী রাধারে ভাবে গোদায় মতা, শ্রী রাধারে ভাবে গোড়া অবতার, শ্রী রাধারে ভাবে গোড়া অবতার, ওই শ্রী রাধারে ভাবে গোড়া অবতার। হরে কৃষ্ণ নামে গৌর করিলা প্রচার, ওই হরে কৃষ্ণ নামে গৌর করিলা প্রচার। হরে কৃষ্ণ নামে গৌর করিলা প্রচার, ওই হরে কৃষ্ণ নামে গৌর করিলা প্রচার। এইবারে লীলা প্রকাশ হলো, এইবারে লীলা প্রকাশ হলো, এইবারে লীলা প্রকাশ হলো, এইবারে লীলা প্রকাশ হলো। গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা, এই গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা। বাসুদেব ঘোষ কহে করি জোড়হা, করি জোড়হা অগছে গে গো সেই কৃষ্ণ
সেই তো জগন্নাথ। অবশ্যই তো জগন্নাথ বাসুদেব এইবার লীলা প্রকাশ হলো বাসুদেব ঘোষে কহে 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 এইবার লীলা প্রকাশ হলো রে ওগো বাসুদেব ঘোষে কহে জানি তাই চলুন এবার আমরা যাবো মধুমাসে ধাম বৃন্দাবন। এবার আমরা সবাই যখন বিষয়ে যাব, সবাই মিলে একবার বলেন তো দেখি, সন্ধ্যাবেলায় দিনের শেষে সন্ধ্যা শুরু, সবাই মিলে একবার বলো গৌর সুন্দরের কি ধ্বনিটা হলো কি, এটাও জয়। সব জয় সব বললাম ধ্বনিটা হলো কি, এটা নাকি জয়। ভক্ত বিভোর, মানে আমি কি বলছি আমার দিকে খেয়াল নেই। বেশ, এটাই ভক্তের লক্ষণ। বেশ, এবার সবাই দেখি হাত দুটো তুলে বলো তো দেখি একবার, যাদের যাদের হাত আছে সবাই, আমার দাদা ভাই বাবা ঠাকুর ভাইরা যারা আছেন সবাই বলো গৌর সুন্দরে কি, নবদ্বীপ ধামে কি, সচিরি নন্দনে কি, বিষ্ণু প্রিয়া কি, নিতাই চাঁদি কি, ভক্তবৃন্দ কি, হরিবাস ধাম কি, সাধু গুরু বৈষ্ণব কি, আপন আপন গুরু চরণ কি, নায়ক বাবু কি, হরিনাম যজ্ঞ কি, মহাপ্রসাদ কি, আজকের আনন্দ কি, নিতাই গৌর প্রেমানন্দে। বেশ, চলো এবার আমরা একটা ভজন গাইতে গাইতে বিষয়ে যাই। কি মা, একটা ভজন হবে তো? বেশ, কই দেখি আগে দেখি একটু প্রেম সে উলুধ্বনি দাও। বৃন্দাবন ধাম জপে যারা ধীরা রে সাউন্ডটা বাড়াও, কি অবস্থা। রাধে আলবেলি সরকার জপে যারা ধীরা রে বৃন্দাবন ধাম জপে যারা রে রারি, রাধে আলবেলি সরকার জপে যারা রে রারি, রাধে আলবেলি সরকার জপে যারা ধীরা রে রাধে আলবেলি সরকার জপে যারা রে রারি, জপে যারা ধীরা রে ভাগে যারা ধীরা রে জপে যারা রে রারি, ভজে যারা রে রাধে, জপে যারা ধীরা রে ভাগে যারা ধীরা রে জপে যারা রে রারি, ভজে যারা রে রাধে, রাধে আলবেলি সরকার জপে যারা ধীরা রে রাধে আলবেলি সরকার জপে যারা। ওমা, আমি আর আমার সম্প্রদায় যাবো, আর কেউ যাবো না?
সবাই যাবে? তো সবাই যদি যাবে, সব তো চুপচাপ আছে, কেউ তো কাজ করছে না, কিন্তু কাজগুলো তো করতে হবে। কই দেখি সবাই দিকে হাত দুটো তোলো তো দেখি একবার, আর একবার কান মুলে বলছি মা কালী দিবি, আর বলবো না, এইবারটা শেষ। সবাই দেখি হাত দুটো একসঙ্গে তালে তালে করো। কই দাদা ভাই, সবাই একসঙ্গে তালে তালে করো, তালি কেমন? তু বৃন্দাবন রাধা वृंदावन में आलो राधा नाम लगालो तू वृंदावन में आयो राधा नाम लगायो वृंदावन में आलो राधा नाम लगालो तेरी जीवन की ठिकान जपे जा राधे 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 अलबेली सरकार जपे जा राधे राधे जय जय राधे 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 वृंदावन में राधे राधे বলছো সব মনে মনে বলছো, একটু জোরে জোরে বলতে হবে তো। জয় জয় রাধে রাধে राधे राधे রাধে রাধে राधे राधे হাত কই সব? রাধে 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 রাধে। राधे राधे যারা ইউটিউব করছো ক্যামেরাগুলো একটু ঘোরাও তো, খুব ফাঁকি দিচ্ছে। দুদিন পরে দেখবে এই যে লাউতলার হরিবাস, তোমরা দুদিন পরে তো ঘরের বিছানায় ঘুমি দেখতে পাবে, ওদের জন্য কেমন? কারণ ওরা দুদিন পরে তো ছাড়বে ইউটিউব, তখন দেখতে পাবে। তাহলে যারা দেখতে পাবে তখন বুঝতে পারবে কার হাত উঠেছিল আর কার ওঠেনি। ভালো করে মোবাইলটা একটু জুম করে দেখে নেবে কার হাত উঠেছিল। তোলো দেখি সবাই, প্রত্যেকে এবার ক্যামেরাগুলো ঘোরাও। জয় জয় রাধে রাধে राधे 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 वृंदावन में राधे राधे गोवर्धन में राधे राधे निधोवन में राधे राधे गली गली में राधे राधे स्नान गली में राधे राधे मान गली में राधे राधे बरसाना में राधे राधे राधा कुंड में राधे राधे श्याम कुंड में राधे राधे हरिद्वार में राधे राधे जोर से बोलो, राधे राधे ठीक से बोलो। राधे राधे गली गली में राधे राधे स्नान गली में राधे राधे प्रेम से बोलो, राधे राधे जोर से बोलो, राधे राधे भाव से बोलो। राधे राधे बाके बिहारी वृंदावन धामिया पाठ जपे जा राधे 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 अलबेली सरकार जपे जा राधे राधे ओ जपे जा राधे राधे ओ जपे जा राधे राधे जपे जा राधे राधे प्रेम से बोलो राधा रानी की जय ও মা, এমন জয় হলো সে কেউ শুনতে পেল না। এত ভক্ত, একটু রাস্তার উপরে যে যাবে উপায় পাই। আমার একটু, আচ্ছা মা, তোমাদের এই হাসনাবাদ লাউতলাতে শাশুড়ি বৌমতি ঝগড়া টগড়া হয় না? ও ঠাকুমা তুমি বলো তো, হয় না? হয় না? হয় না? ভালো করে বলতে পারবে, বলো হয়? হয়, বেশ। তাহলে এই শাশুড়ি বৌমাতে ঝগড়ার সময় যেরকম আওয়াজটা স্পিড বেরোয় গলা, ওই আওয়াজটা একটু বের করো হরিবাসরে। মানে মনে করো আমার সঙ্গে ঝগড়া হচ্ছে, সেইভাবে তখন যখন ঝগড়া হয় বাবা, যত গুরুজনেরা আসবে সে লজ্জা শরম আর থাকে না, সে আওয়াজ আর কমবে না। মানে এত জোরে আওয়াজ, আমার সেই আওয়াজটা একটুখানির জন্য বের করো, জোরে বলবে কেমন? বলো রাধা রানী কি জয়। তার মানে ঝগড়া হয়। বৃন্দাবনেশ্বরী কি জয়, যমুনা মাইয়া কি জয়, নন্দগাম কি জয়, উচ্চাগাম কি জয়, দর্শনম কি জয়, ভক্তবৃন্দ কি জয়, হরিবাসর ধাম কি জয়, সাধু গুরু বৈষ্ণব কি, আপন আপন গুরু চরণ কি, নায়ক বাবু কি, হরি নাম যজ্ঞ কি, আজকের আনন্দ কি, নিতাই গৌর প্রেমানন্দ। হরি চলেন আজকের আমরা সবাই পৌঁছে যাব বিষয়। তবে জগতে বাবা অনেক ভক্তের নাম শুনেছে, ভক্তের জন্য ভগবান কত কিছু না করেছে ও খবর আমরা জেনেছি। আর ভগবানের জন্য ভক্তকে কত কষ্ট পেতে হয়েছে। তবে ভগবান আজকের একটা অন্য ধরনের ভক্ত খুঁজে বেড়াচ্ছে।
অন্য ধরনের মানে কিরকম বাবা? আজকে যে ভক্তের জন্য ভগবানের হৃদয়টা কাঁপছে, সে যেমন তেমন ভক্ত নয়। ভক্তটা কেমন জানো? ভগবানের আজকের মাথায় একটা ভূত চেপে বসেছে। কি ভূত? বলে শোনো, জগতে অনেক ভক্ত দেখলাম, কিন্তু আজকের আমার বড্ড ইচ্ছে করছে এই মর্তের মাটিতে কোথাও কি মহাসতীর আগমন ঘটেনি। তাহলে আজকের আস্বাদন হবে লীলাটা কি? মহাসতী অনুসুয়া। আস্বাদন হবে মহাসতী অনুসুয়া। মায়েরা লীলাটা একটু শুনে দেখবেন। কোন দেবী নয়, কোন দেবী নয়, সাধারণ মর্তধামের এক নারী। আর একটা সাধারণ নারী হয়ে কি করে সে স্বামী সেবা করে, স্বামী ভজনা করে সে জগৎ স্বামীকে পেয়ে গেল। আগে আমাদের লীলায় যাওয়ার আগে একটা জিনিস জানতে হবে, সতী তাদের বলবো যাদের দুই পতি আছে। আমার কাদের দুটো স্বামী আছে একবার হাত তোলো তো দেখি। হাসছো কেন? জানাজানি হয়ে যাবে ওই জন্য? সবার আছে, বেশ বেশ। কিন্তু বাবা সবাই তো আর বোঝে না। কথাটা বললে বেশিরভাগ জায়গা সবাই হই হই করে হেসে ওঠে। হ্যাঁ, জগতে মহাজনেরা বলছেন এটা আমার কথা নয়। সেই যে বাবা রাসলীলায় যখন ব্রজঙ্গনাগণ স্বামী পুত্র সংসার সব ফেলে ছুটলো, ভগবান রাসমঞ্চে মুরলী বাদন করলো। আর রাত্রিবেলা বেটা সবার কেশ ধরে ডেকে নে, আর রাত্রিবেলা বলছে তোমাদের লজ্জা করে না? নিজ পতি ছেড়ে কেন এসেছো? তোমরা জানো নিজ পতি ছেড়ে যে পরপতি ভজন করে তাকে রৌরব নরকে যেতে হয়। সখীগণ তখনই হেসে বলেছিল, বাবা বাবা বাবা, হ্যাঁ গো, এত ভালো ভালো ধর্মের বুলি শিখলে কি করে? ছেলে তো চোর, ছেলে তো ব্রজের চোর। মন চুরি করো, কাপড় চুরি করো, হ্যাঁ, ক্ষীর চুরি করো, ননি চুরি করো, মাখন চুরি করো, আর এত বড় বড় বুলি শেখো কোথা থেকে? হ্যাঁ, রাত্রিবেলা আমাদের স্বামীর কোলের কাছ থেকে টেনে নিয়ে চলে এসেছো, আর এখন বলছো আমরা অসতী হয়ে গেলাম। শোনো, কিচ্ছু জানো না। সতী তারাই জগতেই যাদের দুই পতি হয়। এটা মৌমিতা বলছে না, বৃন্দাবনের ব্রজগোপীগণ বলেছিল গোবিন্দকে। গোবিন্দ জানতো না, বলে ওমা, যার দুই পতি হয় সে সতী, আর যার এক পতি সে অসতী। বলে হ্যাঁ, যার এক পতি সে অসতী, আর যার দুই পতি সেই হচ্ছে সতী। তাহলে দুই পতিটা কেমন? বলি ঘরে পতি আর বাইরে, ঘরে পতি আর বাইরে পতি। বলি ঘরে পতি আর বাইরে পতি, ঘরে পতি আর বাইরে পতি। যারা দুই পতির চরণ ভজন করে, ঘরে পতি আর বাইরে পতি। যারা দুই পতির চরণ ভজন করে, ঘরে পতি আর বাইরে পতি। আমার ঘরে পতি মানে কোন ঘর? ওই যে ইট বালি সিমেন্টে গাঁথা ওই ঘর? দূর, এটাই তো কীর্তন। এই কীর্তন বাবা নারকেলের মতো। নারকেল দেখেছো তোমার? বাইরে একটা খসা ছাড়াবে, ও বাবা বাইরের থেকে ভিতরে আরো শক্ত বেশি, তাই না? নারকেল ওই শক্তটাকে ভেদ করবে, তারপরে কি পাবে স্বাদ? ওই শ্বাসটা বের করতে হবে, তারপরে যদি তুমি স্বাদটা পাও নারকেল কেমন খেতে। ঠিক কীর্তন হচ্ছে তেমন। বাইরে থেকে শুধু শুনে চলে গেলে হবে না, ওর যত ভিতরে যাবে তত রস খুঁজে পাবে। কেমন? তাহলে এই যে ঘরের প্রতিটাকে কোন ঘর বললো? ওই ইট বালি সিমেন্টের ঘর নয়, এই রক্ত মাংসে দেহে ঘর। প্রত্যেকের বাম দিকে হাত দিয়ে দেখেন একটা আওয়াজ হচ্ছে, ধপ ধপ ধপ। ওটাই তো আমার ঘরের পতি। ওই পতিকে তোমায় ঠিক ভালোবাসতে হবে। হ্যাঁ, মনে রাখতে হবে বাবা, বাইরে টাকা পয়সা ঘর বাড়ি তুমি করেছো, সেটা তুমি দেহে সুখ দিচ্ছ, তোমার এই স্বামীটাকে তো সুখ দিতে পারছো না। পরমাত্মা রূপী ভগবানকে সুখ দেবে কি করে? কৃষ্ণ প্রেম ধনে ধন্য হতে হবে।
আর যদি তুমি কৃষ্ণ প্রেম ধনে ধনী হতে পারো তাহলে তুমি এই ঘরের পতিটাকে সুখ দিতে পারবে। ওইটা হচ্ছে ঘরের পতির খাবার। কৃষ্ণ নামে কাঁদবে, কৃষ্ণ হা গৌর প্রাণ গৌর বলবে, এটা হচ্ছে পরমাত্মা রূপী ভগবানের খাবার। আর এই যে টাকা পয়সা ঘর বাড়ি যত ভালো ভালো খাবার খাচ্ছ, দামি পোশাক পরছো, এটা তোমার দেহের সুখ হচ্ছে, জড় জগতের সুখ, পরমাত্মা রূপীর সুখ হচ্ছে না। তাহলে এটা গেল আমার ঘরের পতি। আর বাইরের পতিটাকে অগ্নি সাক্ষী করে বাবা যার হাতে তুলে দিল, সেটা হচ্ছে বাইরের পতি। এই দুই পতি ঠিক ঠিক যদি কেউ ভজন করতে পারে, তারই অচিরে কৃষ্ণ কৃপা হবে। নিতাই হরি হরি ভজন করি, তাদের অচিরে কৃষ্ণ প্রাপ্তি হবে। তাহলে চলো আজকে আমরা শুনবো মর্তের মাটিতে মহাসতী অনুসুভার চরিত্র। বৈকুণ্ঠপতি নারায়ণ মায়েরা, বিশেষ করে আপনাদের, যদিও আমার দাদা ভাইরা বাবারা যদি নাও শোনে খুব মন দিয়ে, অসুবিধা নাই, কিন্তু তোমাদের শুনতে হবে, কারণ সংসার সুখের হয় পুরুষের গুণে। হ্যাঁ দেখেছো, মানে খিচুড়ি ছিলেও যায়নি, বলে নাকি পুরুষের গুণে, মানে নিজের ঢাক নিজে পেটিয়ে দিল। কিন্তু সংসার সুখের হয়, এটা খনার বচন, আমরা সবাই জানি, রমণীর গুণে, তাই তো? কিন্তু রমণীর গুণটা করে তো দেখাতে হবে। হ্যাঁ, কৃষ্ণ ভজিবার করে সংসারে আয়ুন, মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইন। মনে রাখতে হবে এ দেহটা কৃষ্ণ ভজনের জন্য, কৃষ্ণ সাধনার জন্য। শুধু এই ছেলে পুলে মানুষ করব, রান্না বান্না করব, গোয়াল পরিষ্কার করব, বাসন মাজবো না, সারা দিনের মধ্যেই তোমার কৃষ্ণ ভজনের জন্য এই দেহটা। এ চরণ দিয়েছো কৃষ্ণ স্থানে যাবার জন্য, এ হাত দিয়েছে গোবিন্দ ভজন করবার জন্য, কর্ণ দিয়েছে কৃষ্ণ নাম শুনবার জন্য, চক্ষু দিয়েছে ভগবত দর্শন করবার জন্য, জিহ্বা দিয়েছে কৃষ্ণ নাম বলবার জন্য। এই 10 ইন্দ্রিয় দিয়ে আমাদের গোবিন্দ সেবায় লাগাতে হবে, তবেই তোমার মনুষ্য জন্ম সার্থকতা হবে। এই যে আমাদের 10 ইন্দ্রিয় যেন গোবিন্দ সেবার কাজে লাগে। আজকে ভগবান খুঁজতে বার হবে মর্তের মাটিতে কোথায় মহাসতীর জন্ম হয়েছে। চলো, বৈকুণ্ঠপতি নারায়ণ বসে বসে চিন্তায়, যেন চিন্তায় বসে আছে। হঠাৎ আমার দেবর্ষি নারদ, আর নারদের তো একটাই অভ্যাস, সর্বদা বিনাতে হাতে মোটাতে মাধু কইতবে ভারে গোপাল মহাকুন্দ সরে হরি মুরারি মধু কইতবে ভারি গোপাল বিপিদ মুকুন্দ সরি হরে মধু কইতবে ভারি গোপাল মহাকুন্দ সরে হরি মুরারি। ওহে কৃষ্ণ দয়াময়, আমি বৃন্দাবনের কৃষ্ণ রূপে দেখতে চাই না, আমি মথুরার কৃষ্ণ রূপে দেখতে চাই না, আমি দ্বারকার কৃষ্ণ রূপে দেখতে চাই না। ও মা, সবাই তোমার বৃন্দাবনের রূপটা দেখে, কিংবা আমরা যে ভজন করি ওটা বৃন্দাবনের রূপ। তো গোপবেশ্বরে বেণুগণ নবকৈশোরে নটমা নরলীলায় তাহার স্বরূপ। কি গো, ওই রূপটা তোমরা দেখো, সবাই ভালোবাসে। আজকের বলছে বিশ্ব, তুমি বলো কোন রূপে দেখতে চাও? বিশ্ব করজোরে কেঁদে বললেন কৃষ্ণ দয়াময়, আমি বৃন্দাবন নয়, মথুরা নয়, দ্বারকা নয়, ও কোন রূপ আমার চাই না। তাহলে কোন রূপ দেখতে চাও? কৃষ্ণ কহে একান্ত যদি তুমি আমায় রূপ দেখাতে চাও, ওই যে কুরুক্ষেত্রের রণাঙ্গনে অর্জুনের সামনে সারথি হয়ে যে তুমি দাঁড়াইয়াছিলে,
অর্জুনকে পিছনে সিংহাসনে বসিয়ে রেখে তুমি ঘোড়ার লাগাম ধরে যখন দাঁড়াইয়াছিলে, দেখে মনে হতো ওই অর্জুন বসেছে উপরে, আরে তুমি ভগবান হয়ে তুমি যেন ভক্তির নিচে বসে আছো। আমার বিবেকে কি মনে হলো জানো? ঢুকই যাবে ভারী ও